অন্নদা পিসি তীর্থ করিয়া ফিরিলেন। উঠিয়াছিলেন শিয়ালদহে। কথা ছিল কামাখ্যা, প্রয়াগ, পুষ্কর, দ্বারকাধাম, সেতুবন্ধ, রামেশ্বর, জগন্নাথ আর এর মধ্যে ছোট বড় যে যে তীর্থ পড়ে সব সারিয়া মাস চারেক পরে ফিরিবেন। আজ মাত্র 13 দিনে কামাখ্যা, কাশী, গয়া আর বৈদ্যনাথ ধাম হইয়া বাড়ি ফিরিয়াছেন। এই রকম যে হইবেই জানা কথা, কেহ বিস্মিত হইল না। পিসি যে 13টা দিন গ্রাম ছাড়িয়া বাহিরে থাকিতে পারিয়াছিলেন, এইটেই বরং পরম বিস্ময়কর ঘটনা। বাড়িতে পৌঁছিবার বোধ হয় 8 ঘণ্টাটাকের মধ্যেই গঙ্গা স্নানের খাটো কাপড়টা পরিতে দেখিয়া বড়বধূ বলিল, সমস্ত রাত জেগে গাড়ির ঝাঁকানিতে ক্লান্ত হয়ে রয়েছ মা, আজ না হয় বাড়িতেই তোলা জলে নিয়ে নাও না, এতটা পথ আবার হাঁটা। পিসি অল্প হাসিয়া বলিলেন, কতটুকুই বা, দিয়ে আসি 2টো ডুব। তা পাড়ায় এদের সব খবর কি? শাশুড়ির অলক্ষিতে বড় বউ আর সেজ বউ একটু ঠোঁট টিপিয়া মুখ চাওয়াচাই করিল। নূতন নাত বউ সরজু দিদি শাশুড়ির তীর্থ প্রত্যাগমন উপলক্ষ করিয়া এই প্রথম আসিয়াছে। বলিল, সবাই তো বেশ ভালোই আছে না কাকিমা? দেখুন হাসিদের সঙ্গে ঘোষালদের যে ঝগড়াটা ছিল সেটাও মিটমাট হয়ে গেছে। দেখুন হাসির সাধে ওরা সবাই খেতে এসেছিল। না বাপু, ঝগড়া আমি একেবারে দেখতে পারি না, কেমন যেন। পিসি হঠাৎ যেন অতিমাত্র চঞ্চল হইয়া উঠিলেন। বলিলেন, ও মা, ঝগড়া আবার কারুর ভালো লাগে? নে শিগগির আমার কমণ্ডলুটা কোথায় আছে দে দেখিন, রোজ চড়চড় করে বেড়ে যাচ্ছে। তা ওরা নিজেই মিটিয়ে নিলে ঝগড়াটা নাকি? সেজ বউ বলল, না না, রতন ঠাকুরজি উপর পড়া হয়ে মিটিয়ে দিল। অন্নদা পিসি বলিলেন, ভালোই করেছে, মুখে আগুন, এইটুকু পাড়া, তাতে আবার ঘর ঘর ঝগড়া। কটা দিন বাইরে ছিলাম, কি তৃপ্তিতে যে কেটেছে। ফিরতে কি মন সরছিল, কেবলই মনে হচ্ছিল গাঁয়ে গিয়ে আবার সেই এর সঙ্গে ওর মুখ দেখা দেখি নেই, এ ওর বাপান্ত না করে জলস্পর্শ করে না, ওদের দুবাড়ির মাঝখানে দেয়াল উঠেছে। এ দে না রে কমণ্ডলুটা, আর মালা গাছটাও দিস। তুমি একবার দেখো তো বড় বৌমা। নাত বউ একটু আবদার করিল, আমায়ও নিয়ে চলো না ঠাকুমা। তুই কাল যাস, কোনে বউ পা টিপে টিপে চলবি, আমি খপ করে 2টো ডুব দিয়ে আসি। পিসি চলিয়া গেলে আবার 2 বউ এ ওর মুখ চাওয়াচাই করিল। সেজ বউ ঠোঁট উল্টাইয়া বলিল, উনি আবার তীর্থ করবেন, গেছি আর কি। রেলের ওপারে গঙ্গা। চরকি ঘুরাইয়া রেল পার হইয়া প্রথমেই চাটুজ্যেদের বাড়ি। সদর দরজাটা পার হইলে বাইরের উঠানটা পড়ে। ঝি হারানের মা গরুর জন্য বঁটিতে বিচালি কাটিতেছিল। দেখিয়া কাজ থামাইয়া প্রশ্ন করিল, ও মা, পিসি যে গো, এই শুনলাম মাস চারেক আসবে নি। দাঁড়াও, একটু পাদক জল নি, তিথি করে এলে। তা কি কি তিথি করলে পিসি? মুখে আগুন, আমার আবার তিথি, মন পড়ে থাকে তোদের কাছে, একদণ্ড যে মনস্থির করে। তা তোদের হারানে কেমন আছে? জ্বর দেখে গিয়েছিলুম। সদর উঠানের ওদিকে অন্দর বাড়ি। রান্নাঘরের জানালা দিয়া সরজুর দেখন হাসি বলিল, অনা পিসি যে গো। নানাবিধ প্রশ্ন মুখের 3-4টি কৌতুকদীপ্ত মুখ আসিয়া জানালায় জড়ো হইল। আসছি, কেমন আছিস সব? বলিয়া অন্নদা পিসি অন্দর বাড়ির দরজা দিয়া ভিতরে প্রবেশ করিলেন। সরজুর দেখন হাসির মা ভাঁড়ার ঘর থেকে বাহির হইয়া আসিল। সমবয়সী, পাড়ার বউ, সেই সম্পর্কে ভাজ। বেসনের হাতটা ঝাড়িতে ঝাড়িতে বলিল, ফলল তো আমার কথা, মরণ, তুমি আবার তিথি করবে। তোর পিসিকে একটা আসন দে না রে রেনু। অন্নদা পিসি বলিলেন, না না, আর বসবো না রে বউ, তাড়াতাড়ি 2টো ডুব দিয়ে আসি। সত্যি একা একা মন টিকল না, থাকতিস তুই সঙ্গে।
আরও গোটা কত তীর্থ সারতাম, কিন্তু কথা চাপা দিলে তো শুনবো না। ঘটা করে সাত দিলি মেয়ের, শত্রু মিত্র পাত পেড়ে খেয়ে গেল শুধু। পিসি হঠাৎ থামিয়া গেলেন। ছেলেমেয়েরা জড়ো হইয়া গিয়াছিল। বলিলেন, সর্দি কিন্তরা, ছেলে মানুষেরা সব কথা শোনে না। উহারা সরিয়া গেলে গলাটা খাটো করিয়া বলিলেন, উপযুক্ত হয়েছে। আমি যাবার সময়ই বৌমাকে বলে গেছিলাম, দেখো রেনুর সাধে কালো বউ যদি ঘোষাল গিন্নিকে দিয়ে না পাত পাতায় তো আমার নামে কুকুর পুষো। ও তেমন শিয়ানা মেয়ে নয়। বললে পেত্তয় যাবি না বউ, যখন তোর অমনটা হলো আমি ঘোষাল গিন্নির শুধু পায়ে ধরতে বাকি রেখেছিলাম। বলি একটা শোকের সময় অতি বড় শত্রুতেও তো একবার এসে পাশে দাঁড়ায়। তা থাক, সেসব কথা শুনলে আবার ওই যে বললাম উপযুক্ত হয়েছে, থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছিস বউ। আমার শুধু আফসোস রইল গোমরামুখীকে নিজের চোখে বড় বড় মাছের গেরাস তুলতে দেখলাম না। ভালো কথা, গেরাসের কথায় মনে পড়ে গেল, খাওয়ানোর ব্যবস্থা নাকি দুরকম হয়েছিল বউ। চাটুজ্জে গৃহিণী শিহরিয়া উঠিয়া বলিলেন, সে কি ঠাকুরজি? চমকো না বউ, চমকো না, চমকাবার এখনও ঢের বাকি আছে। শুধু খাওয়াবার দুরকম ব্যবস্থা নয়, পরিবেশনেও মুখ দেখা দেখি হয়েছিল। চাটুজ্জে গৃহিণী ভীতভাবে প্রশ্ন করিলেন, কে বললে এ কথা ঠাকুরজি? কে বললে বউকে এখন সে কথা বলো? কে দরদ দেখিয়ে ভাব করাতে? থাক বাপু, কথাটা শুনলাম এসেই, তাই ভাবলাম বউকে একবার বলে যাই। আপন ভোলা সাদাসিদে মনীষী, দুনিয়াটাকে নিজের মতন করে দেখে, কিন্তু ব্যগ্যতা করি বউ আমার নাম করিসনি কারুর কাছে, সাতেও থাকি না পাঁচেও থাকি না। নেহাত শুনলাম কথাগুলো, গায়ে লাগলো তাই। হঠাৎ কণ্ঠস্বর তুলিয়া সহজভাবে বলিলেন, তাহলে তুই যাবি না তো এখন? ভাবলাম যাই বউকে ডেকে নি, তা যা ভাঁড়ার নিয়ে পড়েছিস, ভাঁড়ার করেই মরবি তুই। যাই, সমস্ত রাত জাগা, শরীরটা যেন আর বইছে না। চাটুজ্জে বাড়ি থেকে যখন বাহির হইলেন, পিসির মুখের ভাবটা বেশ প্রসন্ন। দুইটি শিশু বাহিরে কলহের উপক্রম করিতেছিল, মাঝখানে দাঁড়াইয়া মিষ্টি কথায় দুইজনকে ঠান্ডা করিলেন। বলিলেন, এই ঝগড়া মারামারি কি করতে আছে বাপ? ছি, লক্ষ্মী ছেড়ে যান। কাশি থেকে কাঠের পুতুল নিয়ে এসেছি, নিয়ে এসো আমার কাছ থেকে, ঝগড়া করে না, যাও। চাটুজ্জে বাড়ি ছাড়াইয়া রাস্তাটা বাঁয়ে ঘুরিয়াছে, তাহার পরেই একটা ফেঁকড়া চৌধুরী পাড়ায় প্রবেশ করিয়াছে। সেটা গঙ্গায় যাওয়ার পথ নয়, অনেক ঘুরিয়া স্টেশনের দিকে চলিয়া গিয়াছে। গঙ্গায় যাইবার পথ না হইলেও অন্নদা পিসি পিছনে একবার চাহিয়া লইয়া এই গলিটাতেই প্রবেশ করিলেন। একটু গিয়াই ঘোষালদের বাড়ি। ঘোষাল গিন্নি একগোছা পূজার বাসন আর খানিকটা তেঁতুল লইয়া ঘাটে যাইতেছিলেন। পিসিকে দেখিয়া দাঁড়াইয়া পড়িলেন। ঠাকুরঝি যে গো, আজ সকালে বুঝি? তা মিটল তীর্থের স্বাদ? অল্পেই হাসা রোগ আছে, নথের ঘেরার মধ্যে মুখটি হাসিতে ভরিয়া উঠিল। পিসি অত্যন্ত বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, তুই ঘাটে যাচ্ছিস কিলো বউ? তোর তো বিছানায় পড়ে থাকবার কথা। ঘোষালগিন্নি সশব্দে হাস্য করিয়া বলিলেন, মরণ, বিছানায় পড়ে থাকতে গেলাম কেন? তুমি তিথি ঘোরে লম্বা লম্বা পা ফেলে আর ঘোষাল বউ বিছানায় পচুক। পিসি যেন ভেবা চাকা লাগিয়া গিয়া উপর দিকে চাহিয়া কি চিন্তা করিলেন একটু, তাহার পর আত্মস্থভাবেই ধীরে ধীরে প্রশ্ন করিলেন, তাহলে কি ঠাট্টা করলে? তাই হবে নিশ্চয়, আমারই বোঝার ভুল হয়েছে। ঘোষালগিন্নি হাসিতে হাসিতেই বলিলেন, দেখো ঢং, হেলেন আর আরম্ভ হলো। হ্যাঁ গা, শয্যাধারী হয়েছি বলে কে ঢং করলে? জলজ্যান্ত মানুষ দুবেলা দেখছে লোকে, তা বসবে না একটু, দাঁড়িয়ে থাকবে? একদিন পরে তিথি করে ফিরলে। না না, বসবো না বউ, সমস্ত রাত জাগা, শরীরটা ভাজা ভাজা হয়ে গেছে, রোদ্দুরও বেড়ে উঠছে চটচড় করে, তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে আসি।
কিন্তু বলিহারি ঠাট্টা মা, খুঁড়ে খুঁড়ে নমস্কার সব্বাইকে। ঠাট্টা শুনলে পেটের ভেতর হাত পা সেঁধিয়ে যায় ভয়ে। আমি ভাবছি কখন গিয়ে বউয়ের হাসি হাসি মুখখানা দেখব। আর কি আঁতে ঘা দিয়ে ঠাট্টা বাপু। ঘোষাল গিন্নির হাসি হাসি মুখটা নিষ্প্রভ হইয়া উঠিল। একটু উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করিলেন, আঁতে ঘা দিয়ে কি ঠাকুরঝি? থাক না সে কথা বউ, ছেলেপুলেগুলো কেমন আছে বল দেখিন। পান্তিটার অসুখ দেখে গেছিলাম, সেরে উঠেছে। হাতের বাসনগুলা পাশে শানের বেঞ্চির উপর রাখিয়া ঘোষাল গিন্নি একটু জিদের সহিত বলিলেন, না তুমি নুকোচ্ছ ঠাকুরজি, বলতেই হবে। আমি জানি একটু কথা উঠেছে। অন্নদা পিসি গলাটা খাটো করিয়া বলিলেন, কে বলেছে আমি নাম করতে পারবো না বউ? যিনি দরদ দেখিয়ে তোমাদের মধ্যে ভাব করাতে গেছিলেন, রাস্তায় দেখা হলো, অপরাধের মধ্যে জিজ্ঞেস করলাম, হ্যাঁগা রতন? পিসি যেন নিজেকে সম্বরণ করিয়া লইয়া হঠাৎ থামিয়া গেলেন। আত্মধিক্কারের সহিত বলিলেন, দেখলে ভীমরতি, বলবো না, আপনি মুখ দিয়ে বেরিয়ে গেল নামটা। বলে ধর্মের কল বাতাসে নড়ে। জিজ্ঞেস করলাম, রতন ঘোষাল গিন্নি আছে কেমন বলতে পারিস? ঘোষাল গিন্নি তোমার কুপকাত হয়েছেন, 4টে ভোজ বাদ গেছিল আর লোভ সামলাতে পারেননি। রেনুর সাধে তাড়াতাড়ি ভাব করে নিয়ে 4টে ভোজের খাওয়া একসঙ্গে খেয়ে। ঘোষাল গিন্নির মুখটা একেবারে পাঁশুটে হইয়া গেল, যেন অন্তরে অন্তরে শিহরিয়া উঠিয়া প্রশ্ন করিলেন, রতন এই কথা বললে ঠাকুরঝি? রতন? পিসি বলিলেন, তুই মানুষ চিনিস না বউ, সেই জন্যই তো তোর কথা ভেবে ভেবে মরি। তিথি করতে থাকি আর যাই করতে থাকি, মনে হয় আপন ভোলা মানুষটা বউটা কার না কার কাছে বোধহয় অপদস্থ হচ্ছে। ঘোষাল গিন্নির পাঁশুটে মুখটায় আবার রং ফিরিয়া আসিতে লাগিল, কান দুইটা রাঙা হইয়া উঠিল। শুধু প্রশ্ন করিলেন, রতন ওই কথা বললে? পিসি গলাটা একেবারে চাপিয়া আনিলেন, ছোবল মারা গোছের করিয়া হাতটা নাড়িয়া বলিলেন, শুধু রতনই বলি কেন গো? ওই চাটুজ্জে গিন্নি সেধে তো যেতে চায়নি। আতিশ্য দেখিয়ে ভাব করে নেমন্তন্ন করে নিয়ে গেলি একটা মানুষকে, তারপরে ওই কথা? ঘোষাল গিন্নি বিস্ময়ের উপর বিস্মিত হইয়া বলিলেন, চাটুজ্জে গিন্নি? ঘোষালদা ঠিকই বলতেন বউ, তুই আর বাড়লিনি। যেমন কোণে বউটি এসেছিলি তেমনি রয়ে গেলি। গেছিলাম কি না, বলি কদিন পরে এলাম, একবার দেখাটা করে আসি। সে কি চিপটেন কেটে কেটে কথা মা, কি হাসি আর কি ছড়া কাটা। সেই তো মল খাসালি, তবে কেন লোক হাসালি। ঠাকুরের শ্রাদ্ধে মুখ ফিরিয়ে থেকে এলি কিনা সাধের খাওয়ার সময়, এটুকু লোভ সামলানো গেল না? ঘোষাল গিন্নি উত্তপ্ত হইয়া উঠিলেন। কোণে বউয়ের সঙ্গে তার নিজের কোনো যুগে কোনো সাদৃশ্য ছিল কিনা সন্দেহ, আর সে কথা ভুক্তভোগী ঘোষালদার চেয়ে কেউ বেশি জানে না। চাটুজ্জেদের লইয়া পাড়ায় অন্তত 20-22খানা ঘর অনায়াসে শুনিতে পারে কণ্ঠস্বরকে এই রকম চড়া পর্দায় বাঁধিয়া বলিলেন, সেধে গিয়েছিলুম? হ্যাঁ, আমায় বলে কিনা সেধে গিয়েছিলুম, মনে নেই? শুধু পায়ে ধরতে বাকি রেখেছিল। আন্না বামনি যাবে সেধে নেমন্তন্ন খেতে। অন্নদা পিসি বলিলেন, চুপ কর বউ, চুপ কর, লোকে মনে করবে আমি বুঝি তোকে খেপিয়ে দিয়ে গেলুম। মুখে আগুন, আমার নিজের বলে মরবার ফুরসত নেই। যাই বউ, চুপ কর। এদিকে রোদটা দেখতে দেখতে চটচড় করে উঠেছে, চাঁদি ফেটে যাচ্ছে মাথার। নে, মাথা গরম করিসনি, একে তোর মাথার রোগ লেগেই আছে। রোদে অবশ্য চাঁদি ফাটিয়া যাইতেছে, কিন্তু গলি হইতে ফিরিয়া অন্নদা পিসি যখন রাস্তায় পড়িলেন, তখন তাহার মুখটা পূর্বের চেয়েও প্রসন্ন। ঘোষাল গিন্নির গলা ক্রমেই পর্দায় পর্দায় চড়িয়া উঠিতেছে। যখন মোড়টা ফিরিবেন, একবার ঘাড়টা ফিরাইয়া পিসি দেখিলেন, চাটুজ্জে গিন্নি চিৎকারের চোটে পাড়া মাথায় করিতে করিতে ধীরে ধীরে আসিয়া ষষ্ঠীতলায় গলিটার মাথায় দাঁড়াইলেন।
পিসি তাড়াতাড়ি মোড়টা ফিরিয়া পা চালাইয়া দিলেন। রাস্তাটা দিনু ঘোষের পুকুরের পাশ দিয়া ঘুরিয়া ডাইনে বুড়ো শিবের ভাঙা মন্দির রাখিয়া আবার মোড় ফিরিয়াছে। তারপর সোজা গঙ্গার ঘাটে চলিয়া গিয়াছে। মন্দিরের সামনেই রাস্তার অপর দিকে একটা শান বাঁধানো ঘাট। নিচের রানায় চরণ ঘোষের বিধবা বোন বাতাসি একটা কাপড়ে সাবান দিতেছে, আর নিজের মনেই কি একটা কথা লইয়া গড়গড় করিতেছে। মেয়েটাকে পাড়ার সকলেই সাধ্যমতো এড়াইয়া চলে বলিয়াই সর্বদাই নিঃসঙ্গ থাকে, তবে কখনো নির্বাক থাকে না। বাতাসির নিয়ম হইতেছে, সে বসিয়া কাজই করুক বা উঠিয়া চলাফেরাই করুক, পাশে প্রয়োজন মতো একটি দুইটি বা ততোধিক মানুষ রহিয়াছে এরূপ ধরিয়া লইয়া নিজের বক্তব্য বলিয়াই চলে। কাল্পনিক মানুষের সহিত বাক্যালাপ যদি বাস্তবিক মনুষ্যে শুনিতে পায়, গ্রাহ্য করে না। কেহ যদি শোনেও তো টুকিতে সাহস করে না। বাতাসি ডাকসাইটে কুঁদলি মেয়ে। কেহ যদি অন্নদা পিসির মুখের পানে চাহিত, মনে করিত পিসি যেন মেঘ না চাইতেই জল পাইয়াছেন। বাতাসি মুখ নিচু করিয়া এক মনে কাপড়ে সাবান দিতেছিল। পিসি মন্দিরের দিকে মুখ করিয়া একটা গলা খাঁকারি দিলেন। বাতাসি মুখ তুলিয়া বলিল, অনা পিসি নাকি গো, কখন এলে? পিসি দাঁড়াইয়া পড়িলেন, ঘাটের পানে চাহিয়া প্রশ্ন করিলেন, ও বাতাসি, তা আমায় কিছু বললি নাকি? বাতাসি সাবান দেওয়া বন্ধ করিয়া মুখ তুলিয়া বলিল, জিজ্ঞেস করছিলাম কখন এলে? এই শুনলাম তীর্থি করতে গেছিলে, 1 বছর এখন আসবে না। জানি না বাপু, কত কথাই তো রটাতে পারে সব, খেয়ে দে কাজ তো আর নেই। বাতাসি হঠাৎ কান খাড়া করিয়া একটু শুনিল, জিজ্ঞাসা করিল, ঘোষাল গিন্নির গলা শুনছি না? ওই এক মানুষ সকাল থেকেই আরম্ভ করেছে। তা কি ব্যাপার গো না পিসি, তুমি তো ওই দিক থেকেই আসছো। পিসি বলিলেন, ক্ষমা দে বাছা, ক্ষমা দে, খাই দাই গাজন গাই, কারুর কথায় থাকি না। সমস্ত রাত জেগে শরীরটা ভাজা ভাজা হয়ে রয়েছে, ভাবলাম গঙ্গায় একটা ডুব দিয়ে আসি। কে গলা বের করছে, কে ষষ্ঠীতলায় দাঁড়িয়ে কার বেটা পুত কাটছে, ওসব খোঁজ রাখি না। তবে একটা কথা আস্তে আস্তে যেন কানে গেল, কান দিই না, তবে বাতাসি বাতাসি করছে শুনে, না থাক বাছা, আবার ভাববে সবাই। বাতাসি দাঁড়াইয়া উঠিয়া বলিল, কি কথা বলো পিসি, নালে আমার মরা মুখ দেখো। আমি জানি বাতাসি সবার বুকে বাঁশ দিয়ে ডলছে, বাতাসির কেউ ভালো দেখতে পারে না। পিসি একবার চারিদিকে চাহিয়া যেন নিতান্ত নিরুপায়ভাবে বাতাসির মুখের পানে চাহিলেন। তাহার পর আগাইয়া গিয়া গলা খাটো করিয়া বলিলেন, কড়া দিব্যিটা খপ করে দিয়ে বসলি বাতাসি, তোদের যেন কি হয়েছে? তা হেলা, রেনুর সাধে ঘোষাল গিন্নির পায়ে ধরে সাধাসাধি করে নিয়ে গিয়ে ভাব করাবার তোর এমন কি মাথা ব্যথা ধরেছিল? যশের জায়গা বড়, যশ নিতে গেছিলি, এখন সামলা। বাতাসি কাপড়টা গুটাইয়া লইয়া পাশের গাদার উপর রাখিয়া দিয়া হাত দুইটা হাঁটুর উপর রাখিয়া সোজা হইয়া বসিল। সুর টানিয়া বলিল, কি বাতাসি পায়ে ধরে ভাব করাতে গেছে? বাতাসি? পিসি বলিলেন, আমি বললাম সে কথা, বললাম সে তো থাকে না বাপু কারোর কথায়। তা থাক বাছা, রোদ এদিকে চড়চড়িয়ে উঠছে, মাথা গরম করিসনি বাতাসি, ভালোর যুগ তো নয়, তোরই তো দোষ, নোকের উপগার করতে গেছিলি। আমার নামটা আর করিসনি বাছা, ব্যগ্যতা করি নেহাত দিব্যি দিয়েছিলি তাই বললাম। যাইতে যাইতে বলিলেন, আজ বিকেলে একবার আসবি বাতাসি, বদ্রীনাথের পেশাদ নিয়ে আসবি একটু। মোড়ের মাথায় একবার মুখটা ঘুরাইয়া দেখিলেন বাতাসি কাপড় চোপড় সব বাঁ হাতে জড়ো করিয়া উঠিয়া দাঁড়াইয়াছে। পিছন হইতে দেখিতে হইয়াছে যেন একটা ফনা ধরা গোখরো সাপের মতো। মোড় ফিরিতেই দেখা হইল রতনের ভাইপো গোবরার সঙ্গে। পিসি প্রশ্ন করিলেন, তোর পিসি কোথায় রে?
গোবরা বলিল, এইমাত্র নাইতে গেলেন গঙ্গায়। মুখে আগুন, আমারই 7 প্রহর বেলা হয়ে গেল 5 ভূতের পাল্লায় পড়ে। যত মনে করি থাকবো না এদের কথায়, তা ছাড়বে? পিসি পা চালাইয়া দিলেন। রতন স্নান সারিয়া উঠিয়া আসিতেছিল। পিসি চক্ষু কপালে তুলিয়া বলিলেন, ও মা রতন, তুই এখানে? আর তোর নামে ওদিকে? সঙ্গে সঙ্গে এমন একটা উৎকট উদ্বেগের ভাব ফুটিয়া উঠিল যে রতন পিসির প্রত্যাগমনের কথাটাও তুলিতে ভুলিয়া গেল। স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া প্রশ্ন করিল, কি কথা জ্যাঠাইমা? আমায় নিয়ে আবার কি কথা? পিসি বলিলেন, থাক বাপু, না জানিস ভালোই। পৃথিবীতে যে যত কম জানতে পারে সেই তত ভাগ্যবতী। বাড়ি যা, তোর মেয়েটা আছে কেমন? রতন ব্যাকুল আগ্রহে ধরিয়া বসিল। না, বলতেই হবে তোমায় জ্যাঠাইমা, কি কথা? এই দেখো বেয়ারা জিদ মেয়ের। তোমার মতো নির্ঝঞ্ঝাট মানুষের কেন গায়ে পড়ে অত পরের উপকার করতে যাওয়া বাছা? ওসব ছাড়ো। কি উপকার করেছি জ্যাঠাইমা? আমার তো... কি উপকার করেছ তা আমি কি জানি বাছা? সমস্ত রাত জেগে শরীরটা ভাজা ভাজা হয়ে রয়েছে। মনে করলাম যাই একটা ডুব দিয়ে আসি গঙ্গায়। বড় বৌমা বারণও করলে, বললে, মা হাঁক্লান্ত হয়ে রয়েছ, এইখানেই তোলা জলে নিয়ে নাও। না তার কথা কেটে আসতাম, আর না হতো শুনতে। ষষ্ঠীতলায় এসে দেখি হাট বসে গেছে যেন। তা হ্যাঁ গা, ব্যাপার কি? কিসের এত গণ্ডগোল এখানে? কে শোনে কার কথা? সব অগ্নিমূর্তি হয়ে রয়েছেন। শেষে বাতাসি ছুঁড়ি বললে, রতন দিদি এই কাণ্ডটি ঘটিয়েছে। 2 বাড়িতে মুখ দেখা দেখি ছিল না, পাড়া ঠান্ডা ছিল। নিষ্কম্মা মানুষ, ওর আবার সেটা সহ্য হলো না, গেলেন ভাব করাতে। এখন সরে দাঁড়িয়েছে কেন? দেখে যাক এসে। রতনের সমস্ত শরীরটা হঠাৎ কঠিন হইয়া উঠিল। বলিল, বাতাসি হারামজাদি এই কথা বলেছে? ছোট লোকের 2 পয়সা হয়েছে কি না? আছে সে ষষ্ঠীতলায়? অন্নদা পিসি বলিলেন, থাক না থাক, তুমি এখন সেখানে যেতে পারবে না বাছা। আর আমি বলেছি এ কথা যেন বলতেও যেও না। ব্যগ্যতা করছি, নেহাত তোকে বললে গায়ে লাগে তাই। তাও বলতুম না, জানি অসৈরণ শৈবার পাত্তন্যস তুই। শিব ঠাকুরপোর মেয়ে তো, নেহাত বললি শুনে তবে ছাড়বি। পিসি গলাটা আবার খাটো করিয়া লইলেন, বলিলেন, তবে বলতেই যখন হলো, ওই ঘোষাল গিন্নি বা কম নাকি? ভাব করাবার নাম করে নিয়ে গিয়ে কি অপমান করিয়েছিস? গলা বের করে জাহির করে বেড়াচ্ছে। আর চাটুর্যে গিন্নিকেও নাকি কী সব বলেছিস? খল, পেটে পেটে সব জিলিপির পেঁচ। 3 জনের অভিযোগে রতন যেন একেবারে অভিভূত হইয়া গিয়াছিল। দাঁতে দাঁতে চাপিয়া বলিল, ওরা এখন ওখানে আছে জ্যাঠাইমা? না, কেউ নেই। তুমি সোজা বাড়ি যাও। এই কড়কড়ে রোদ্দুর মাথায় করে তোমার সেখানে যেতে হবে না এখন। তুই বরং দাঁড়া, আমি একটা ডুব দিয়ে উঠে আসছি। খবরদার যাবিনি রতন। জলে নামিবার পূর্বে পিসি একবার ঘুরিয়া চাহিলেন। দেখিলেন ঘাটের কাদা কাঁকড় অগ্রাহ্য করিয়া রতন প্রায় পাগলের মতো হনহন করিয়া উঠিয়া যাইতেছে। স্নান করিয়া অন্নদা পিসি বাঁ হাতে কমণ্ডলু লইয়া এবং ডান হাতে মালা জপিতে জপিতে যখন ফিরিলেন, ষষ্ঠীতলায় তখন কান পাতা দায়। গলির মুখের কাছে একটি বড় দলের মধ্যে দাঁড়াইয়া ঘোষাল গিন্নি। ষষ্ঠীতলার একদিকে বাতাসির সুপুষ্ট দল, একদিকে রতন, তাহার সঙ্গে তাহার নিজের পাড়ার কয়েকটি মেয়ে। ওদিকে বাড়ির মেয়ে বউ পরিবৃতা হইয়া চাটুজ্জে গিন্নি। কে কাহার সঙ্গে ঝগড়া করিতেছে অথবা কে কাহার সঙ্গে করিতেছে না বোঝা শক্ত। নথের ঝাঁকানি, 20-30 জোড়া হাতের বিচিত্র ভঙ্গি, কটু এবং কখনো অশ্রাব্য উক্তিতে ষষ্ঠীতলা গমগম করিতেছে। বাতাসের কেরামতি একটা দেখিবার জিনিস। সে গাছ কোমর বাঁধিয়া একবার ঘোষাল গিন্নির দলের মোহরা লইতেছে,
সঙ্গে সঙ্গে ঘুরিয়া হাত পা কোমর মাথা নাড়াইয়া চাটুজ্জে গিন্নিকে যথোচিত উত্তর দিতেছে এবং পরক্ষণেই পাশে রতনের দলকে বাক্যবাণে জর্জরিত করিয়া তুলিতেছে। অন্নদা পিসি আসিতেই সকলেই তাহাকে চারিদিক থেকে সাক্ষী মানায় ব্যাপারটা আরও উগ্র হইয়া উঠিল। পিসি কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ করিলেন না। মালা জপিতে জপিতে স্থির দৃঢ় পদে ভিড়ের মধ্য দিয়া ষষ্ঠী ঠাকুরের চাতালের নিকট গিয়া উপস্থিত হইলেন এবং কমণ্ডলুর জলটি ঠাকুরের মাথায় ঢালিয়া দিয়া আবার নির্বিকারভাবে মালা জপিতে জপিতে বাহির হইয়া গেলেন। লিসেন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা তীর্থ ফেরত।